আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এক অপূর্ব সুন্দর নৈসর্গিক পরিবেশ বেষ্টিত প্রায় ৬,০০০ বছরের প্রাচীন এমন এক শিব মন্দির যা পাহাড়ের প্রাচীন গুহায় আজও অবস্থিত। হ্যাঁ, এটাই টপকেশ্বর মন্দির বলবো, তবে তার আগে এবার আমাকে যেতে হবে উপরের দিকে। ওহো, অটো করে আমি এখানে পৌঁছলাম এই ক্লক টাওয়ারে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তো আলটিমেটলি উঠে পড়েছি। যাएंगे টপকেশ্বর মন্দির 20 মিনিট। এই মুহূর্তে আমি রয়েছি টপকেশ্বর মন্দিরে। তো টপকেশ্বর মন্দিরকে বিদায় জানিয়ে এবার আমি আস্তে আস্তে যাব হচ্ছে, চলুন এখান দিয়ে ভেতরে প্রবেশ করা যাক। এখন এই ভেতরে আমি প্রবেশ করছি, এই গুহার ভেতরে একটা গা ছমছমে ব্যাপার কিন্তু এখানে রয়েছে। দেখুন, মাঝে মাঝে কিছু পাথর, এই জায়গাটা তো আরো সরু। তবে তার আগে আগের দিন রাত্রিবেলা ঠিক কি হয়েছিল সেটা আপনাদেরকে এবার বলি। ये तो मेरा बुकिंग है। हाँ, कैसे आपका 3D हो गया? कौन सा बेड आपका सर? मेरा 3C हाँ, और 3E। तो देखा जाए की बोले उन्होंने। क्या हुआ मैडम? नहीं नहीं, मैं वहाँ पर ही रुकूंगा। एक मिनट, मैं ये कह रहा हूँ तो इनकी जो बेड, जो रूम की बुकिंग है ना इनकी बेड की, डबल डबल है भैया। हाँ, तो ये तो खाना खाने गया था रात में, डिनर करने। आप भी टीटी ऑफिस चले आएंगे, थोड़ा आप मेहरबानी करेंगे, थोड़ा टीटी ऑफिस चलिए। आप भी चलिए मैडम। कहाँ पर? टीटी ऑफिस पर। चलिए। तो आप थोड़ा कंप्यूटर चेक करा लीजिए। हाँ चलिए, कोई बात नहीं, आइए चलिए, आप भी चलिए थोड़ा। आइए चलिए। इनका सीट है वो तो है ही। इनका सीट ये है, हम लोग हमारा वो वाला है। आपको कोई दिक्कत नहीं। আসলে এই ছোট্ট সমস্যাটি সমাধানের জন্য সেদিনকে আমাদেরকে আর টিটি অফিস পর্যন্ত যেতে হয়নি। নেপথ্যে আপনারা যে দিদিভাইয়ের কথা শুনলেন, তাঁর কথা থেকে এটা খুব তাড়াতাড়ি স্পষ্ট হয়ে গেছিল যে অনলাইন বুকিংয়ে ওনাদের যে দুটি বেড বরাদ্দ ছিল সেগুলি একে অপরের সংলগ্ন না থাকায় ওনারা চেয়েছিলেন আমার বুকিং করা বেডটির সঙ্গে সেটি এক্সচেঞ্জ করতে। যদিও শেষ পর্যন্ত সেটা করতে হয়নি এবং এই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায়। এবং সেদিনকে রাত্রিরে প্রায় 11:30 নাগাদ ঘুমিয়ে পড়ি, আর পরের দিন সকালে ঘুম ভাঙে সকাল 7:21। আর একটা নতুন দিনের সূচনা। আমি এই মুহূর্তে রয়েছি দেরাদুন স্টেশনে। কালকে এখানে ছিলাম, জানেন আপনারা, সাময়িক সায়নকক্ষ ডরমেটরি, আর এই হচ্ছে সেই রুম। এরপর সেদিন লোকাল সাইট সিন করার জন্য দেরাদুন স্টেশন থেকে একটি গাড়িতে করে পৌঁছে যাই ঘণ্টাঘর বা ক্লক টাওয়ার নামক একটি জায়গায়। এটা হচ্ছে ক্লক টাওয়ার। দেরাদুন স্টেশন থেকে এখানে পৌঁছলাম এই ক্লক টাওয়ারে, আর এই ক্লক টাওয়ার থেকে আমি এখন এই গাড়ি নেব, গাড়ি নিয়ে পৌঁছাবো হচ্ছে টপকেশ্বর মন্দিরে। जाएंगे टपकेश्वर मंदिर 20 रुपये। वहाँ से 5 मिनट पैदल है। ठीक है ठीक है। সেখান থেকে প্রায় 15 মিনিট পরে পৌঁছলাম টপকেশ্বর মন্দিরের মূল ফটকের সামনে। এটি উত্তরাখণ্ডের দেরাদুন জেলার বীরপুরে অবস্থিত। দেরাদুন রেলওয়ে স্টেশন থেকে প্রায় 7.7 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তো আমি পৌঁছে গেছি এই মুহূর্তে টপকেশ্বর মন্দিরে, আর এই হচ্ছে মন্দিরের পরিবেশ। কথিত আছে যে মহাভারতে বর্ণিত পাণ্ডব ও কৌরবদের গুরু দ্রোণাচার্য এখানে একসময় বসবাস করতেন।
তাই মন্দিরের প্রবেশপথে তাঁর একটি মন্দির চোখে পড়ল। সমগ্র ভারতবর্ষের যতগুলি প্রাচীন মন্দির রয়েছে তার মধ্যে এই মন্দিরটি অন্যতম, যার আনুমানিক বয়স প্রায় ৬,০০০ বছর। पूजा कर लो। আর ইনি হলেন এই মন্দিরের আরাধ্য দেবতা টপকেশ্বর মহাদেব। নৈসর্গিক গুহার অভ্যন্তরে একটি বিশেষ অংশ থেকে ক্রমাগত প্রাকৃতিকভাবে জলের ফোঁটা টপ টপ শব্দে পড়ে চলেছে একটি প্রাচীন শিবলিঙ্গের ওপর। আর এই টপক এবং ঈশ্বর, এই দুই শব্দের সমন্বয়ে এই মন্দিরের নামকরণ হয়েছে টপকেশ্বর মন্দির। এই টপকেশ্বর মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে টন্স নদী। এই মুহূর্তে আমি রয়েছি টপকেশ্বর মন্দিরে, এবং এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি গুহা। আমরা প্রবেশ করব এখন সেই গুহার মধ্যে। এই গুহাটির নাম হচ্ছে মাতা বৈষ্ণোদেবী গুফা যোগ মন্দির। চলুন এখান দিয়ে ভেতরে প্রবেশ করা যাক। আড়াও ওকে। দেখুন এর ভেতরে কতটা অন্ধকার দেখুন। এখন এই ভেতরে আমি প্রবেশ করছি, এই গুহার ভেতরে একটা গা ছমছমে ব্যাপার কিন্তু এখানে রয়েছে। দেখুন দেখুন এই প্রথম আমি জীবনে কোনো গুহার ভেতরে প্রবেশ করছি। দেখুন একদম সব পাথরে গুহা, মাঝে মাঝে কিছু পাথর, এই জায়গাটা আরো সরু। আর তারপর দর্শন পেলাম মাতা বৈষ্ণোদেবীর। আনুমানিক প্রায় ৬,০০০ বছরের প্রাচীন এই টপকেশ্বর মন্দিরের পরিবেশ এতটাই অপূর্বভাবে সুন্দর যে একে ভাষায় বর্ণনা করা অত্যন্ত কঠিন। আপনারা যারা দেরাদুন ঘুরতে আসবেন বলে প্ল্যান করছেন তারা অবশ্যই এই টপকেশ্বর মন্দিরে একবার ঘুরে যান। আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই লাগবে। পুরো শ্যাওলা জমে রয়েছে জায়গাটায়, যদিও জলের মধ্যে শ্যাওলা রয়েছে কিন্তু
তবুও জলটা এতটাই স্বচ্ছ যে জলের তলাটা কিন্তু পুরো পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকে। দেখেছেন? দেখুন পুরো জলের ধারা এখান দিয়ে নেমে চলেছে এই মুহূর্তে। যদি এখন গ্রীষ্মকাল তাই জলের সেরকম স্রোত দেখা যাচ্ছে না, কিন্তু যদি আপনি বর্ষাকালের দিকে আসেন, মানে শ্রাবণ মাসে আসেন, তাহলে কিন্তু এই জলের স্তর আরও বেড়ে যায়। দেখুন কি সুন্দর একটা জায়গা। ডান দিকে রয়েছে টবকেশ্বর মন্দির, আর বাঁ দিকে রয়েছে এরকম একটা পুরো পাহাড়ি পরিবেশ, আর মাঝখানে এরকম একটা পাহাড়ি নদীর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। দারুণ লাগছে, দারুণ অভিজ্ঞতা। এই প্রথমবার এরকম কোনো অভিজ্ঞতার সাক্ষী হচ্ছে আমি। এই অভিজ্ঞতাটা থাকবে বহুদিন স্মৃতিতে। তো এই হচ্ছে এখানকার ব্যাপার। এখানে প্রচুর মানুষ এসছেন, তারা জলে নেবে জলটাকে উপভোগ করছেন। এই যে পুলটা দেখছেন, ওই পুল থেকে কিন্তু এর থেকে ভালো হয় যিনি সেই ঘটনাটির প্রত্যক্ষদর্শী তার মুখ থেকে পুরো ঘটনাটা শুনে নেওয়া। চলুন এই গুহার ভেতরে প্রবেশ করে সেই বাবাজির কাছ থেকে পুরো ঘটনাটা জেনে নেওয়া যাক। পুলটা দিয়ে এলাম, মানে যে পুলটা দেখালাম আপনাদেরকে, ये कब हुआ? 5 साल पहले हुआ? 2 साल पहले। 2 साल पहले। हाँ। আচ্ছা, উনি বলছেন যে 2 বছর আগে এতটাই বৃষ্টি হয়েছিল যে ওই পুলটার উপরে আরো 3 ফুট উপরে জল চলে গেছিল। মানে हाँ जी, पूरा पानी का अंदर हो जाता है। अच्छा। पुल भी बना था, पुल भी पानी में बह गया। अच्छा अच्छा। तो कितने महीने ये पानी के अंदर रहता है ये पूरा गुफा? ये 2 दिन 4 दिन रहता है। अच्छा। और ये पूरा जगह कचरा में भर जाता है? जी, कचरे में भर जाता है। अच्छा, उसके बाद आपको फिर पानी उतरने के बाद आपको फिर साफ करना पड़ता है? सफाई करना पड़ता है। अच्छा अच्छा अच्छा। तब फिर चालू होता है गुफा। अच्छा अच्छा। हाँ, पानी का चलते तो वहाँ ऊपर कपिल मुनि भी ले गए उनको। अच्छा अच्छा। ऊपर कपिल मुनि ऊपर भी एक आश्रम है? हाँ। कैसे जाना पड़ेगा? मैं जा सकता हूँ वहाँ पर? क्यों? मंदिर है। अच्छा 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 अच्छा। मंदिर है संतोषी माता का, जिसे इसका ऊपर हाँ कपिल हाँ मुनि का हाँ मूर्ति। हाँ, ये तो मैं गया था, संतोषी माता का मंदिर में गया था। हाँ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উনি এটা বললেন যে এখানে এই গুহাটার মধ্যে কিন্তু বর্ষাকালে যখন শ্রাবণ মাসে প্রচণ্ড বৃষ্টি হয় তখন এটা কিন্তু জলের মধ্যে পুরো জলের তলায় চলে যায় এবং কয়েকদিন জলের তলাতেই থাকে, এবং যখন জল নেমে যায় তখন এই গুহাটা পুরো কিন্তু মানে আবর্জনা এবং পলিতে পুরো ভরে যায়, এবং এনারা তখন কিন্তু সেটা পরিষ্কার করেন এবং তারপরে আবার সেটা ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। শুনে খুবই আশ্চর্য লাগলো। যাই, এবার আমাকে এখান থেকে যেতে হবে, কারণ আজকে আমাকে অনেকগুলো জায়গা এক্সপ্লোর করতে হবে এবং টবকেশ্বর মন্দিরের পুরো পরিসরটা এই মুহূর্তে ঘুরলাম। টবকেশ্বর মন্দিরকে প্রণাম জানিয়ে আমি বেরিয়ে যাব আমার পরবর্তী গন্তব্যের দিকে। চলুন যাওয়া যাক পরবর্তী গন্তব্যে। भाई जूता टोकन ओहो, तो এই মুহূর্তে আমি চলে এসেছি ঘুরতে ঘুরতে গুচ্ছু পানি। ভাই মজা আ গিয়া ভাই, তো সাংঘাতিক অবস্থা এখানে। একটু পা ফসকালে কিন্তু আলুর দম হয়ে যাবে। চান করে এসেছি আর জামা কাপড় ভিজে গেলে বাড়ি ফিরতে পারবো না।